হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তোমরা যারা জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট, এমটিএস, এলডিসি, টেট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, যারা এই প্রফিট এবং লসকে নিয়ে সমস্যায় ভুগছ, তোমাদের কিছুতেই মনে থাকছে না যে কীভাবে এই অঙ্কগুলি সলভ করবে, এই প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যে ক্লাসটি একবার চালিয়েছো, আমি বলবো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু শর্ট ট্রিক্স দিয়ে যাব, যত বড় কোশ্চেন হোক না কেন তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, এবং ওই কোশ্চেনগুলি সলভ করতে গিয়ে কোনো রকম এক্সট্রা ভাবনা ভাবতে হবে না। কোশ্চেন দেখা মাত্রই তোমরা আনসার করতে পারবে, সে গ্যারান্টি আমি দিতে পারি। তবে পুরো ক্লাসটি তোমাদের দেখতে হবে, এবং ক্লাসটি দেখার আগে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি যা যা বলবো তাড়াতাড়ি তোমরা নোট ডাউন করে নেবে, এবং পরীক্ষার হলে গিয়ে ঠিকভাবে অ্যাপ্লাই করবে। দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার তোমরা করে নিতে পারছো। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। তবে একটু বলে রাখি, এর আগে আমি এই প্রফিট এবং লসের কয়েকটি শর্ট ট্রিক্স দিয়েছিলাম আগের ক্লাসে, তোমরা দেখে নিও যারা দেখোনি। আর আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা দেখো কি বলেছে এখানে। যদি কোনো কোশ্চেনে বলা থাকে এক ব্যক্তি X% লাভে, কোনো যে ব্যক্তি X% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে, আরও টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে Y% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দেখো এখানে কি বলেছে, কোনো একজন ব্যক্তি X% লাভে কোনো একটা দ্রব্য বিক্রি করে, উনি যে কোনো কোশ্চেন থাকতে পারে। আবার বলেছে যদি উনি টাকা বেশি মূল্যে বিক্রি করতো, আরও টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে ওনার লাভটা হতো Y%। তাহলে বলেছে এখানে যে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে এক্ষেত্রে তোমরা ওই দ্রব্যটির ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবে? দেখো, খুব শর্ট ট্রিক্স মনে রাখবে। ফার্স্ট, এখানে কি দেওয়া রয়েছে, আরও কত টাকা বেশি বিক্রি করতে বলেছে, এখানে টাকা, লিখবে, লিখলে এখন দেখো টান দেবে, একটা টান দেওয়ার পর নিচে কি লিখবে? নিচে হবে আগে X% লাভ করেছিল, তারপর Y% লাভ করেছে। তাহলে ওয়াইটা বড় হবে, Y-X, প্রত্যেকটা সূত্র খাতায় লিখে নাও, ইন্টু 100। এটি হলো তার ক্রয় মূল্য। বুঝতে পেরেছো? এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কি করবে? এক্সট্রা কোনো ভাবনার দরকার নেই, কত টাকা বেশি বিক্রি করতে বলেছে সেই টাকাটা উপরে লিখবে। নিচে কি হবে, যে প্রথম যত টাকা লাভ করেছিল পরবর্তী সময় আরও বেশি লাভ করেছে, তাহলে বেশি লাভটা থেকে কম লাভটাকে মাইনাস করে দেবে, করে ইন্টু 100 করে দেবে। এই এত টাকাই হবে তার উত্তর। এই সূত্রটা তোমরা খাতায় তুলে নাও। নেক্সট, দেখো কোশ্চেন নাম্বার 2। যদি বলে থাকে এক ব্যক্তি X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, সে আরও টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে Y% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আগের যে কোশ্চেনটা আর এখন যে কোশ্চেনটা প্রায় সিমিলারিটি রয়েছে। দেখো কি রয়েছে এখানে, আগেরটার মধ্যে বলেছিল কি প্রথমে X% লাভে বিক্রি করেছিল, তারপর বলেছে যদি আরও টাকা বেশি বিক্রি করে তাহলে তার Y% লাভ হয়। এখন বলেছে প্রথম অবস্থায় X% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু যদি সেই দ্রব্যটিকে টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তাহলে ওনার Y% লাভ হতো। এখন বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে।
তাহলে এখন এই সূত্রটা এবং আগের সূত্রটা সেম হবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। বলতে কেমন দেখো, ফার্স্ট টান দেবে একটা, টান দেওয়ার পর উপরে লিখবে, দেখো কত টাকা বেশি মূল্যে বিক্রি হয়েছে, টাকা, উপর হবে এ লিখলে। নিচে কি হয়েছিল, ওয়াই মাইনাস এক্স হয়েছিল। এখন যেহেতু লাভ এবং ক্ষতি একসাথে আছে, তাহলে ওয়াই প্লাস এক্স হবে, ইন্টু হবে 100 টাকা। দেখো যদি তোমরা এই সূত্রটা বসে দাও, তাহলে খুব সহজেই কয়েক লাইনের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরটা বের করে নিতে পারবে। আর যদি তোমাদের এই শর্ট ট্রিক্সগুলি জানা না থাকে, ঐকিক নিয়মে করতে যাও, যে এত পার্সেন্ট লাভ হলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরে, তাহলে তোমাদের অনেকটা সময় চলে যাবে। এতটুকু বলতে পারি যে যে সময়টা চলে যাবে, সেই সময় তোমরা আরও অনেকগুলি অঙ্ক করে নিতে পারতে, অথবা অনেকগুলি কোশ্চেন আনসার তোমরা করতে পারতে। তাই তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য শর্ট ট্রিক্স জানাটা অত্যন্ত জরুরি। তাই প্রত্যেকটা শর্ট ট্রিক্স তোমরা লিখে নাও। নেক্সট, আসলে বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার 2টা। এখন আমরা কোশ্চেন নাম্বার 3 দেখব। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। এখানে বলেছে কোনো দ্রব্যের এক্স অংশ m% লাভে এবং ওয়াই অংশ n% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখনও কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য বের করতে বলেছে, কিন্তু লক্ষ্য করে দেখো কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট বলেছে কোনো দ্রব্যের x% মানে এক্স অংশ m% লাভে। দ্রব্য একটা, তার কিছুটা অংশ প্রথমে m% লাভে বিক্রি করেছে, কিন্তু পরবর্তী ওয়াই অংশটাকে n% ক্ষতিতে বিক্রি করেছে। দেখা গেছে যে মোট যে টাকাটা, মোটের উপর ওনার টাকা লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। যদি এই ধরনের কোশ্চেন আসে, তোমরা লিখে দেবে। শর্ট ট্রিক্সটা হলো এরকম, উপরে লিখবে যে কত টাকা লাভ হয়েছে, টাকা হয়েছে, উপরে লিখবে লিখলে। আর নিচে কি লিখবে দেখো, নিচে লিখবে প্রথম ছিল কি এক্স অংশ, এক্স অংশ দেখো m% লাভে, তো লাভ হয়েছে এক্স অংশ ইন্টু এম, লাভে বিক্রি হয়েছে। ঠিক তার পরবর্তী স্টেপে কি বলেছে, ওয়াই অংশ, যে ওয়াই অংশটা, এটা কি হয়েছে, ওয়াই অংশ উনি ক্ষতিতে বিক্রি করেছেন, ওয়াই ইন্টু এন, কত পার্সেন্ট, n% ক্ষতিতে বিক্রি করেছেন। যেহেতু ক্ষতি হয়েছে তাই এখানে মাইনাস চিহ্ন হবে, আর ইন্টু হবে ঠিক আগের মতো করে 100। বাস, এখন দেখো তাহলে সূত্রটা কি দাঁড়ালো, a/xm মাইনাস ওয়াই এন ইন্টু 100। এই সূত্রটা বসিয়ে দেবে, তোমরা ক্রয় মূল্য কয়েক সেকেন্ডের মধ্যে বের করে নিতে পারবে। তো এই রুলসটা তুলে নাও সবাই তাড়াতাড়ি, এই যে এই শর্ট ট্রিক্সটা তুলে নাও, তারপরে নেক্সট আর একটা কোশ্চেন করাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো এখানে কি বলেছে, একটি দ্রব্যের এক্স অংশ m% লাভে, ওয়াই অংশ n% লাভে এবং জেড অংশ p% লাভে বিক্রয় করলে মোট টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটাই ওনার লাভ হয়েছে, তাহলে মাইনাসের প্রশ্নটা না, এখানে লাভ হলে ঠিক আগেরটার মতোই হবে, কিন্তু এখানে কয়টা টার্ম বলেছে, এখানে 3টা অংশ বলেছে। তাহলে সূত্রটা আমি কী লিখব, ফার্স্ট উপরে হবে কত টাকা লাভ হয়েছে, মোট টাকা লাভ হয়েছে, উপরে হবে এখন নিচে কি হবে, ফার্স্ট এক্স অংশ, যে এক্স অংশ
কত পার্সেন্ট লাভে? m%। তাহলে x ইন্টু m, যেহেতু লাভ হয়েছে তাহলে প্লাস। নেক্সট পরবর্তী y অংশ, y ইন্টু কত পার্সেন্ট বলেছে? n% লাভ, তাহলে n প্লাস z অংশ, তাহলে z লিখবে ইন্টু বলেছে p% লাভে, তাহলে p লিখলে হয়ে গেল। এখন ইন্টু লিখবে 100। এইটাই হলো তার শর্ট ট্রিক্স। যদি কোনো একটা দ্রব্যকে 3টি অংশে বিক্রি করা হয় এবং প্রতিটা অংশের মধ্যে লাভ হয়ে থাকে, তাহলে উপর হবে মোট কতটা লাভ হয়েছে এটা হবে, আর নিচে হবে অংশ ইন্টু লাভের পার্সেন্টেজ। এবার প্রত্যেকটা পার্সেন্টেজকে ইন্টু করে যোগ করে দেবে, মানে হলো a/mx প্লাস yn প্লাস zp ইন্টু 100। এটা হলো ওনার ওই দ্রব্যটির ক্রয় মূল্য। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এক ব্যক্তি 1 টাকায় xটি দ্রব্য হিসেবে কিছু দ্রব্য এবং 1 টাকায় ওয়াইটি দ্রব্য হিসাবে সমান সংখ্যক দ্রব্য কেনেন। সবগুলিকে মিশ্রিত করে 1 টাকায় জেডটি হিসেবে বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত হবে? ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট বলেছে এক ব্যক্তি 1 টাকায় এক্সটি দ্রব্য হিসেবে, তো 1 টাকা করে যদি প্রত্যেকটা দাম হয়ে থাকে তাহলে এক্স সংখ্যক দ্রব্য উনি কিনেছেন, এবং আবারও 1 টাকায় ওয়াইটি দ্রব্য কিনেছেন এবং সমান সংখ্যক দ্রব্য। বলেছে যদি সবগুলি দ্রব্যকে একসাথে মিশিয়ে দেওয়া হয় এবং 1 টাকায় জেডটি দ্রব্য বিক্রি করে, তাহলে দেখো এই জেডটির হিসেবে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির হার কত হবে। এই লাভ বা ক্ষতির হার নির্ণয় করার সূত্রটা হলো এরকম। ফার্স্ট টান দেবে একটা, তার উপর লিখবে 2 ইন্টু এক্স ওয়াই, অর্থাৎ 2xy লিখলাম। নিচে হবে জেড ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই লিখলে মাইনাস হবে 1, -1 হোল ব্র্যাকেট দেবে পুরোটা। হোল ব্র্যাকেট দিয়ে যেহেতু পার্সেন্টেজ বলেছে তাই লিখে দেবে 100%। তাহলে তোমরা পেয়ে যাবে লাভ বা ক্ষতির হার। তবে দেখো এখানে লাভ বা ক্ষতির হার চেয়েছে, আমি সূত্র দিলাম একটা, তাহলে তোমরা কিভাবে বুঝবে যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যদি তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের আগে মাইনাস চিহ্ন থাকে, মনে রাখবে তোমরা এখানে ক্ষতি হয়েছে, আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মনে রাখবে এখানে লাভ হয়েছে। এ হলো তার শর্ট ট্রিক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। এখানে বলেছে এক ব্যবসায়ী পি টাকায় দুটি দ্রব্য কিনে, দুটি দ্রব্য কিনেছে পি টাকা দিয়ে। প্রথমটি x% লাভে এবং দ্বিতীয়টি y% লাভে বিক্রয় করায় দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলো। এক্ষেত্রে প্রথম দ্রব্যের ক্রয় মূল্য এবং দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্য কত? লক্ষ্য করে দেখো, একজন ব্যবসায়ী পি টাকা দিয়ে দুটি দ্রব্য কিনেছিল। উনি বলেছেন প্রথম দ্রব্যটিকে x% লাভে এবং দ্বিতীয়টিকে y% লাভে বিক্রি করেছে, এবং বিক্রি করার ফলে দেখা গেছে যে বিক্রয় মূল্য সমান। এক্ষেত্রে প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য এবং দ্বিতীয় দ্রব্যটির ক্রয় মূল্য কত বের করতে বলেছে। তাহলে দেখো ফার্স্ট প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য, প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য বের করার সূত্র হলো এরকম। টান দেবে বড় করে, টান দেওয়ার পর উপরে লিখবে যে এক ব্যবসায়ী পি টাকা দিয়ে দুটি দ্রব্য কিনেছিল, তাহলে ফার্স্ট পি লিখবে,
পি লেখা হয়ে গেলে ব্র্যাকেটের মধ্যে লিখবে 100 প্লাস ওয়াই, 100 প্লাস ওয়াই লিখলে, আর নিচে কি লিখবে দেখো, নিচে লিখবে 100 প্লাস এক্স হোল ব্র্যাকেট প্লাস 100 প্লাস ওয়াই। এই সূত্রটা বসিয়ে দাও, তোমরা পেয়ে যাবে প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য। আসলে বুঝতে পেরেছো? এই প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য বের করার সূত্রটা লিখে নাও, তারপর এটা মুছে আমি দ্বিতীয় দ্রব্যটির ক্রয় মূল্য বের করার সূত্রটা দেব। আশা করি তোলা হয়ে গেছে। এখন দেখো দ্বিতীয় দ্রব্যটির ক্রয় মূল্য বের করার সূত্রটা কি? সেম হবে, প্রথমটা যা হয়েছে দ্বিতীয়টা তাই হবে, শুধু ডিফারেন্স একটাই হবে। দেখো ডিফারেন্সটা হলো এরকম, এটা ছিল প্রথম দ্রব্যের, এখন লিখবো আমরা দ্বিতীয় দ্রব্যের। দ্বিতীয়, দেখো দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্য বের করার নিয়মটা হলো, এখানে কি ছিল, এখানে ছিল প্রথম দ্রব্যের সময় ছিল পি ইন্টু 100 প্লাস ওয়াই হোল ডিভাইড বাই 100 প্লাস এক্স প্লাস 100 প্লাস ওয়াই। আর এখন কি হবে, শুধুমাত্র একটা জায়গা মুছে যাবে, এই ওয়াইটা মুছে যাবে, আর বাকি সব সেম থাকবে। দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্য হলো পি ইন্টু 100 প্লাস, এখানে ওয়াই ছিল এখানে হবে এক্স, 100 প্লাস এক্স হোল ডিভাইড বাই যা আছে তাই হবে 100 প্লাস এক্স প্লাস 100 প্লাস ওয়াই। এটি হলো দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্য নির্ণয় করার শর্ট ট্রিক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো এখানে কি বলেছে, যদি কোনো ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর X% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় ক্রেতাকে Y% ছাড় দেন, তবে তার লাভ বা ক্ষতির হার কত? দেখো কি বলেছে এখানে, ফার্স্ট উনি কি বলেছেন, কোনো দ্রব্যের উপর X% বাড়িয়ে ধার্য মূল্য লিখেছেন, তারপর আবার Y% ছাড় দিয়েছেন, তখন যদি বিক্রি করা হয় তাহলে তার লাভ বা ক্ষতির হার কত হবে? এটা নির্ণয় করার শর্ট ট্রিক্সটা হলো এরকম যে, ফার্স্ট কি করবে, প্রথম দেখো X% বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফার্স্ট লিখবে এক্স, তারপর Y% ছাড় দেওয়া হয়েছে, হবে এক্স মাইনাস ওয়াই। এখন বলেছে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, লাভ বা ক্ষতি বের করার জন্য কি লিখবে, মাইনাস এক্স ওয়াই বাই হলো 100 হোল ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট দিয়ে দেবে। এটি হলো যে লাভ বা ক্ষতির হার নির্ণয় করার শর্ট ট্রিক্স। যদি ধার্য মূল্যের উপর X% বাড়িয়ে দেওয়া হয় আর ক্রেতাকে Y% ছাড় দেওয়া হয়, একদিকে বাড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ছাড় দেওয়া হয়েছে, তখন লাভ বা ক্ষতি নির্ণয় করার সূত্রটা হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 হোল ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট দিয়ে দেবে, তাহলে বের হয়ে যাবে লাভ বা ক্ষতির হার। তবে এক্ষেত্রে মনে রাখবে, যদি আনসারটা পজিটিভের আসে তাহলে এটা হলো লাভের হার, যদি আনসারটা নেগেটিভের আসে সেটা হলো ক্ষতির হার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। এক ব্যক্তির দুটি দ্রব্যের প্রতিটি একই দামে বিক্রি করে, একজন ব্যক্তি দুটি দ্রব্যকে প্রত্যেকটাকে একই দামে বিক্রি করেছেন, বলেছেন একটিতে X% লাভ এবং অপরটিতে Y% লাভ হয়, সম্পূর্ণ বিক্রয়ের উপর লাভের হার কত? এখানে দুটি দ্রব্যকে প্রতিটিকে একই দামে বিক্রি করেছে, বিক্রি করার পর দেখা গেছে যে একটিতে X% লাভ হয়েছে অপরটিতে Y% লাভ হয়েছে, বলেছে সম্পূর্ণ বিক্রয়ের উপর লাভের হার কত নির্ণয় করতে। তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করার শর্ট ট্রিক্সটা হলো, ফার্স্ট টান দিলে, এখন
প্রথম কি লিখবে 100, 100 ইন্টু এক্স, তাহলে 100x প্লাস 100 ইন্টু ওয়াই প্লাস ওয়াই প্লাস, এখন লিখবে 2xy, 2xy হোল ডিভাইড বাই, নিচে লিখবে হোল ডিভাইড দিয়ে লিখবে 100 প্লাস এক্স, ফার্স্ট লিখবে 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস 100 প্লাস ওয়াই এবং বাইরে দেবে পার্সেন্ট। তারা বলেছিল যে সম্পূর্ণ বিক্রয়ের উপর লাভের হার কত, যেহেতু হার চেয়েছে তাই পার্সেন্টেজ দেবে। এখন দেখো আবার বলছি সূত্রটা কী হবে, সূত্রটা হবে 100 ইন্টু ফার্স্ট লাভের হার প্লাস 100 ইন্টু দ্বিতীয় লাভের হার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই হোল ডিভাইডেড বাই 100 প্লাস এক্স প্লাস 100 প্লাস ওয়াই, তারপর হবে পার্সেন্টেজ। এটি হলো শর্ট ট্রিক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এক ব্যক্তির দুটি দ্রব্যের প্রতিটি একই দামে বিক্রি করে একটিতে X% লাভ এবং অপরটিতে Y% ক্ষতি হয়, সম্পূর্ণ বিক্রয়ের উপর লাভ বা হারের মান কত? এখানে দেখো ঠিক আগেরটার মতো বলেছে, কিন্তু এখানে প্রথমটিতে একটিতে লাভ হয়েছে আর একটিতে ক্ষতি হয়েছে। এখন বলেছে সম্পূর্ণ বিক্রয়ের উপর লাভ বা ক্ষতির হার কত। তার জন্য মনে রাখবে ঠিক আগের মতো সূত্রটা হবে, ফার্স্ট টার্ম দিলে একটা, এখন উপরে সেমভাবে হবে, কিন্তু যেহেতু লাভ আর ক্ষতি হয়েছে এখানে, এক্ষেত্রে মাইনাস চিহ্ন চলে আসবে। যেমন ফার্স্ট লিখবে 100x, তারপর কি ছিল, ছিল প্লাস 100y, কিন্তু এখানে হবে মাইনাস 100y, তারপর ছিল প্লাস 2xy, এখন হবে মাইনাস 2xy, নিচে ছিল 100 প্লাস এক্স, যেহেতু প্রথমে লাভ হয়েছে তাই 100 প্লাস এক্সই হবে, ব্র্যাকেট ক্লোজ প্লাস দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়বার লস হয়েছে তাই 100 মাইনাস ওয়াই, বাইরে হবে পার্সেন্ট। এ হলো শর্ট ট্রিক্সটা। 100 ইন্টু এক্স মাইনাস 100 ইন্টু ওয়াই মাইনাস 2xy হোল ডিভাইড বাই 100 প্লাস এক্স প্লাস 100 মাইনাস ওয়াই, তারপর হলো পার্সেন্টেজ। এটি হলো লাভ বা ক্ষতির হার। কিন্তু ঠিক আগের মতো বলে রাখি, যদি আনসারটা নেগেটিভের আসে তাহলে ক্ষতি হয়েছে, আর যদি আনসারটা পজিটিভের আসে তাহলে লাভ হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে এক ব্যক্তির দুটি দ্রব্যের প্রতিটি একই দামে বিক্রি করে একটিতে X% লাভ এবং অপরটিতে X% ক্ষতি হয়, সম্পূর্ণ বিক্রির উপর ক্ষতির হার কত? বলেছে এক ব্যক্তির দুটি দ্রব্যের প্রত্যেকটিকে একই দামে বিক্রি করে, একই দামে বিক্রি করেছে, কিন্তু করাতে প্রথমটিতে X% লাভ হয়েছে এবং দ্বিতীয়টির মধ্যে X% ক্ষতি হয়েছে, যত পার্সেন্ট লাভ হয়েছে ঠিক তত পার্সেন্টই ক্ষতি হয়েছে। তখন বলেছে সম্পূর্ণ বিক্রির উপর ক্ষতির হার কত? এই সম্পূর্ণ বিক্রির উপর ক্ষতির হার নির্ণয় করার শর্ট ট্রিক্সটা হলো, উপরে লিখবে x² হোল ডিভাইড বাই 100%, তাহলে বের হয়ে যাবে যে তার এই সম্পূর্ণ বিক্রির উপর ক্ষতির হার কত হয়েছে। এ হলো আজকের ক্লাসের টপ 10 শর্ট ট্রিক্স। এরকম আরও নতুন নতুন শর্ট ট্রিক্স পাওয়ার জন্য এবং প্রত্যেকটা ক্লাসকে তোমরা সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো।
তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।